আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নাটকের একেবারে নতুন এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে। কামরানের ষড়যন্ত্র এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। মুগ্ধ ও তার পরিবারের ওপর একের পর এক চাপ সৃষ্টি করা হচ্ছে, আর অন্যদিকে ফুপু আম্মার সরলতার সুযোগ নিয়ে তার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পরিকল্পনা করছে কামরান। শুধু তাই নয়, সুরাইয়াকে 1 কোটি টাকা দেওয়ার কথা বলে পুরো বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আসল প্রশ্ন হলো, কামরান কি সত্যিই ফুপু আম্মার সব সম্পত্তি নিজের নামে নিতে পারবে, নাকি শেষ মুহূর্তে তার এই পরিকল্পনাই তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, নাটকের শুরুতেই দেখা যায় মেরিনার সঙ্গে পরিবারের সম্পর্ক আরও খারাপ হয়ে যাচ্ছে। সালাউদ্দিন অসুস্থ হওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, বরং সবাই যেন এক ধরনের বন্দি জীবন কাটাচ্ছে। সালাউদ্দিন বাইরে যেতে চাইলে মেরিনার অনুমতির বিষয় সামনে আসে, আর পরিবারের মানুষগুলোও বুঝতে পারছে যে এভাবে আর কতদিন চলা সম্ভব নয়। অন্যদিকে সালাউদ্দিনের অসুস্থতার সময় সাদেক যে সাহস করে গেট খুলে তাদের হাসপাতালে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, তার জন্য সালাউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে। সাদেকও জানায় কামরানের হাতে মার খেয়েও সে তাদের সাহায্য করেছে। এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে সাদেক হয়তো কামরানের বিরুদ্ধে বড় কোনো তথ্য প্রকাশ করতে পারে। এদিকে কামরান এবং লিপির কথোপকথনে তাদের আসল পরিকল্পনাটা আরও পরিষ্কার হয়ে যায়। কামরান ফুপু আম্মাকে ভয় দেখিয়ে তার বাড়ি, দোকান এবং অন্যান্য সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পরিকল্পনা করছে। এরপর সুরাইয়াকে 1 কোটি টাকা দিয়ে বিদায় করার কথা ভাবছে। এমনকি সব কাজ শেষ হলে কক্সবাজারে গিয়ে লিপিকে বিয়ে করার পরিকল্পনাও করছে কামরান। অর্থাৎ কামরানের চোখ এখন শুধু সম্পত্তির দিকে নয়, সেই সম্পত্তি ব্যবহার করে নিজের ভবিষ্যৎ সাজানোর দিকেও। কিন্তু এখানে সবচেয়ে বড় বিপদ হচ্ছে, ফুপু আম্মা এখনও কামরানকে বিশ্বাস করছেন। তিনি ভাবছেন কামরানই তাকে এই বিপদ থেকে রক্ষা করবে, অথচ যাকে রক্ষাকর্তা মনে করছেন সেই মানুষটি তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে মুগ্ধদের ওপরও সন্দেহ করা হচ্ছে। তারা অসুস্থ সালাউদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাড়ি ফিরে এলে তাদের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়। এমনকি বাড়ির জিনিসপত্র চুরি করেছে কিনা সেটাও পরীক্ষা করা হয়, কিন্তু পরে দেখা যায় কোনো কিছুই চুরি হয়নি। এতে বোঝা যায় মুগ্ধদের বিরুদ্ধে তৈরি করা অভিযোগগুলো কতটা দুর্বল। আরেকদিকে তৈয়বকে জেল থেকে বের করার জন্য সম্পত্তি বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের সামনে পড়েছে পরিবার। 28 বিঘা কৃষিজমির মধ্যে কে কতটুকু পাবে, দোকান থাকবে কিনা, পরিবারের ভবিষ্যৎ কি হবে, এসব নিয়ে বাড়িতে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে। সবচেয়ে আবেগের বিষয় হলো, আমেলা নিজের অংশের সম্পত্তি নিতে চাইছে না। সে বুঝতে পারছে বাবা যদি সব সম্পত্তি দিয়ে দেন তাহলে শেষ বয়সে বাবা মায়ের চলা কঠিন হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে পরিবারের একজনকে বাঁচাতে অন্যদের সম্পত্তি হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এখানেই নাটকের আসল টানটান উত্তেজনা। অন্যদিকে সুরাইয়া 1 কোটি টাকা পাওয়ার জন্য ফুপু আম্মাকে ক্রমাগত চাপ দিচ্ছে। ফুপু আম্মা তাকে বোঝানোর চেষ্টা করছেন যে তার নিজের নামে এখন আর কোনো সম্পত্তি নেই, সবকিছু ভাতিজার নামে লিখে দেওয়া হয়েছে। কিন্তু সুরাইয়া বিশ্বাস করছে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, যদি জানতে পারে সম্পত্তি এখনও ফুপু আম্মার নামে আছে তাহলে টাকার পরিমাণ আরও বাড়বে এবং মামলা পর্যন্ত হতে পারে। ফলে ফুপু আম্মার ওপর চাপ আরও বেড়ে যায়। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে কামরান। সে ফুপু আম্মাকে বলছে দ্রুত সবকিছু তার নামে লিখে দিতে। ফুপু আম্মাও ভয়ে রাজি হয়ে যাচ্ছেন। কিন্তু দর্শক হিসেবে আমাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কামরান কি সত্যি ফুপু আম্মাকে রক্ষা করবে, নাকি সম্পত্তি নিজের নামে নেওয়ার পর তাকেই বাড়ি থেকে বের করে দেবে? কারণ লিপির সঙ্গে তার কথোপকথন থেকে স্পষ্ট, সম্পত্তি হাতে পাওয়ার পর সে কাউকে ছাড় দিতে চায় না। এমনকি সুরাইয়ার সঙ্গেও গোপনে পরিকল্পনা করছে। এদিকে বাড়ির ভেতরেও নতুন নাটক শুরু হয়েছে। আসিয়া ও তার পরিবারের লোকজন ফুপু আম্মার মন জয় করার জন্য অতিরিক্ত খাতির যত্ন করছে। রান্নাঘরের কাজ করতে দিচ্ছে না, ভালো ব্যবহার করছে, এমনকি মায়ের প্রতি ভালোবাসার অভিনয়ও করছে। কিন্তু তাদের কথোপকথন থেকে বোঝা যায় এই ভালোবাসার পেছনে রয়েছে সম্পত্তির লোভ। তারা চাইছে ফুপু আম্মা যেন কোনো সন্দেহ না করেন এবং সম্পত্তির কাগজপত্র তাদের দিকে চলে আসে। অর্থাৎ নাটকে এখন একদিকে কামরানের ষড়যন্ত্র, অন্যদিকে পরিবারের ভেতরের আরেকটি গোপন ষড়যন্ত্র।
ষড়যন্ত্র আর মাঝখানে পড়ে আছেন একজন সরল মানুষ। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় হলো এই সম্পত্তির লড়াই কোথায় গিয়ে শেষ হয়। কামরান যদি সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়, তাহলে সুরাইয়াকে 1 কোটি টাকা দেওয়ার পরও কি সে নিরাপদ থাকবে, নাকি সুরাইয়া আরও বড় দাবি নিয়ে সামনে আসবে? আর মুগ্ধ ও সালাউদ্দিন কি শেষ পর্যন্ত এই বন্দিদশা থেকে মুক্তি পাবে? আমার মনে হয় সামনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে কামরানের পরিকল্পনার কোনো একটি অংশ হঠাৎ ফাঁস হয়ে যাবে। হয়তো সাদেকের কাছে থাকা কোনো তথ্য অথবা সম্পত্তির কাগজপত্রই পুরো ষড়যন্ত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর যদি ফুপু আম্মা শেষ মুহূর্তে বুঝতে পারেন যে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছেন সেই কামরানই তার সম্পত্তির সবচেয়ে বড় দাবিদার, তাহলে নাটকের গল্প একেবারে অন্যদিকে চলে যাবে। তাই পরের পর্বে কামরানের পরিকল্পনা সফল হয় নাকি ষড়যন্ত্র তার নিজের জন্যই বিপদ ডেকে আনে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এমন নতুন নতুন নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।